আজ সকালের ফলাহার লিচু। এখন আমাদের এই বছরটাতে মানে প্রচুর লিচু খাওয়া হয়েছে, প্রচুর লিচু। এই সকালবেলা উঠে জাম খেয়ে নিয়েছি, আঙুর খেয়েছি, তো লিচুও খেতে ইচ্ছা করছে, লিচুও নিয়ে নিলাম। অয়ন স্নান করতে চলে গেছে কারণ আজকে অফিস যাবে। তো এই আগে ছোটোবেলায় মা বলতো সকালবেলা খালি পেটে আম, জাম, লিচু, কাঁঠাল এগুলো কখনো খাওয়া উচিত না, পেট কামড়াবে। কিন্তু এটাই হচ্ছে অ্যাকচুয়ালি উচিত, সকালবেলা উঠে একদম ফ্রুটস খালি পেটে। এটাকে খেয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে, বানাবো চিড়ে, বাদাম তেলেই বানাবো। কোল্ড প্রেস বাদাম তেলই আমি ইউজ করি সব সময়, বাদাম তেল না সূর্যমুখীও ইউজ করি, কিন্তু কোল্ড প্রেসে আমি সব সময় খাই। এখন এই তেলটা ইউজ করছি, সর্ষের তেলটাও এটা ইউজ করছি, আর তোমার সাদা তেলও এই ব্র্যান্ডেরই ইউজ করছি। চিড়ে বানাবো, চিড়েটা ধুয়ে রেখেছি। বাদাম, চিড়ে, উপমা এগুলোতে দেখবে বাদাম দিলে খুব খেতে ভালো লাগে। বাদামটা ভেজে তুলে রাখবো। ফোড়নে দেখো জিরে দিয়েছি, আর একটু তেজপাতাও দেবো, একটু পরে দিচ্ছি। এই যে আলু আর গাজর কেটে রেখেছি, এর মধ্যে একটু পেঁয়াজ কুচো, আদা কুচো এগুলো দেবো, একটু লঙ্কা কুচো। বাদামটা তুলে রেখেছি ভেজে। তো এই দেখো চিড়ে কিন্তু একদম হয়ে গেছে। এই রে কড়াইটা, এই নড়িস না রে। এর মধ্যে না আমি একটু পনিরও অ্যাড করে দিয়েছি। এবার প্লেটিং করে নিই। তো দেখো টেবিলে নিয়ে এসেছি চিড়ে, এই যে দুজনের প্লেট। এই কটা ফল এখনও খাওয়া হয়নি। নিয়ে এসেছি চিড়ে, আজকে হচ্ছে চিড়ের পোলাও বা পোহা, কুচবি বলো। আমি তো একদম বাঙালি স্টাইলেই বানাই, বেশ মিষ্টি মিষ্টি বেশি দিয়ে। এখানে লোকেরাও খায় পোহা, কিন্তু ওখানে লেবুর রস টস ছড়িয়ে মিষ্টি দেয়ই না, মানে দেয়ই না বললে চলে, অল্প একটু দেয়। কিন্তু আমি একদম পোলাও স্টাইলের করি, বাঙালিদের মতন, খুব ভালো লাগে। পনির দিয়ে দিয়েছি অনেকটা। হ্যাঁ, এখনও ফল খাওয়া হয়নি, দুটো রয়ে গেছে। এই দেখো লিচু এখনো খাওয়া হয়নি, জাম, এখন লিচু, জাম আর আঙুর এগুলোই খাওয়া হচ্ছে। আর এই হচ্ছে আঙুর। এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না। আমি মানে রান্না করছি, রান্না করতে করতে গিয়ে গিয়ে একটা একটা করে ফল খাচ্ছি। সকালের দিকে না ওর অফিস থাকলে এই হয়, যতই তাড়াতাড়ি উঠি যতই যা করি কিন্তু দেরি হতে থাকে, মানে মনে হয় যে তাড়াতাড়ি করে আগে এই কাজগুলো করি, আগে রান্নার কাজগুলো করি। খেয়ে বলো কেমন? চা করিনি, চা খাবো না, শুধু পোহাই খাবো। ওয়াশিং মেশিনটার আওয়াজটা দেখছো কত কমে গেছে? কালকে লোক এসেছিল, ওয়াশিং মেশিনটা ঠিকঠাক করে দিয়ে গেছে, এখন একদম ঠিকঠাক চলছে। উফ বাবা, ওয়াশিং মেশিনটা কি আওয়াজ করছিল, ড্রামটা কোনো কিছু জামা কাপড় ভরলেই আওয়াজ হচ্ছে। এখন একদম ঠিকঠাক হয়েছে। নুন টুন ঠিক আছে, মিষ্টি টিষ্টি ঠিক আছে। পনির, আমি একটু রসুনও দিয়েছি, তোমাদের বলতে ভুলে গেছি। রসুনের ফ্লেভারটাও দারুণ লাগছে। আমার চিড়ের পোলাও খেতে হেভি লাগে সকাল সকাল এরকম। আর এখানে না ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা। কলকাতাতেও দেখলাম একদম ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে, বৃষ্টি টিষ্টি হচ্ছে। আর এখানে কিরকম বলো তো, একবার যদি বৃষ্টি নেমে যায়, তারপরে যদি দুদিন বৃষ্টি নাও হয়, তাহলেও ঠান্ডা। জুন মাসে না ঠান্ডা ঠান্ডা। আমরা যখন পন্ডিচেরি থেকে এখানে প্রথম এসেছিলাম, জুন মাসেই এসেছিলাম, মনে আছে? 1 জুন। আমার মনে আছে। অয়ন্ত 2 মাস আগে চলে এসেছিলো এখানে, ও তো আগেই চাকরি পেয়ে এখানে চলে এসেছিলো, ওকে জয়েন করতে হয়েছিল। আমি তখন পন্ডিচেরিতে পুরো একা ছিলাম, 3 মাস পুরো একা। ওই সময় পুরো ভাড়া বাড়িতে পুরো একা ছিলাম পন্ডিচেরিতে। আমাদের যে বাড়িওয়ালা, উনি ইসে চাকরি করতেন তখন, ওই যে বলো টেলিফোন ইয়েটার নাম কি জানো, বিএসএনএল এর ইসে উনি ইঞ্জিনিয়ার ছিলেন পন্ডিচেরির, যে আমাদের যে বাড়িওয়ালা ছিলেন। তো উনি বলেছিলেন চলে যাও তুমি ব্যাঙ্গালোরে, মৌমির জন্য ভাবতে হবে না, ও তো আমার মেয়ে। খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। এত ভালোবাসা পেয়েছি ওনার কাছে,
একদম তামিল ব্রাহ্মণ, ব্রাহ্মণ ফ্যামিলি, তামিল। ওরা নিজেরা ভেজ খেত, কিন্তু আমাদের কোনো জন্য কিছু বলেনি। ওনার বাড়িটা উনি ভাড়াই দিয়ে রেখেছিল, কিন্তু দিয়ে রেখেছিল সব মানে তোমার নর্থ ইন্ডিয়ানদের, যেমন বিহারি, বাঙালি, তারপর হচ্ছে পাঞ্জাবিও ছিল ওই বাড়িতে ভাড়া। বিশাল বাড়ি। আর ওই যে বলেছিলাম না 1400 স্কোয়ার ফিট, আমাদের ঘরটাই ছিল 1400 স্কোয়ার ফিটের। আমরা লিভিং রুমে আমি আর অয়ন ব্যাডমিন্টন খেলতাম তখন। আমাদের লিভিং রুমটা এত বড় ছিল, মনে হতো ব্যাডমিন্টনের মানে কোর্ট। আর অত জিনিসপত্র তো ছিল না, এখন যেমন ঘর ছোট জিনিসপত্র বেশি, তখন কিন্তু এরকম ছিল না। ছোট্ট একটা ফ্রিজ ছিল, কত 200 লিটারের মধ্যে, 180 লিটার এরমের মধ্যে একটা ফ্রিজ ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা সত্যি ঘরটার মধ্যে হারিয়ে যেতাম। অয়ন বলছে ঘরটার মধ্যে আমরা হারিয়ে যেতাম। ভাড়া ছিল কত জানো? 3000 টাকা। আর আমাদের সেই সময় বিল আসতো কত জানো? কারেন্টের বিল পন্ডিচেরিতে 50 টাকা। যেখানে আমার বাড়িতে, আমার মায়ের বাড়িতে 500 টাকার কাছাকাছি বিল আসতো কলকাতায়। আমি সেই সময় পন্ডিচেরিতে আমাদের বাড়িতে বিল আসতো 50 টাকা। কেন্দ্রীয় সরকারের আন্ডারে না, কিন্তু আমাদের ইয়েটা বেশি আসতো, জলের টাকাটা বেশি আসতো। জলের জন্য মাসে 150 টাকা করে আসতো, জলের জন্য আলাদা টাকা, মিটারে জল, খুব ভালো জল। ওই জলই তুমি রান্নাঘরে পাবে, ওই জলই তুমি বাথরুমে পাবে, ওই জলই তুমি খেতেও পারবে, কোনো অসুবিধা হবে না, একদম ফিল্টার ভালো জল। ওই সময় জীবনটা একরকম ছিল। ওই সময় আমাদের অফিসটা একদম বাড়ির কাছে ছিল। আমরা কিন্তু চিরকাল অফিসের কাছে ছিলাম। হ্যাঁ অয়ন, চিরকাল অফিসের কাছে। কারণ আমার এটাই ওকে বলার ছিল, অয়নকে আমি এটাই বলেছিলাম যে আমরা যেখানেই থাকি একদম অফিসের কাছে থাকবো। কারণ রোজ তুমি অফিসেই যাবে, ঘুরতে যাবে না, ঘোরাফেরা এগুলো অন্য জিনিস, কিন্তু রোজ তোমাকে অফিসে যেতে হবে। তুমি যদি রোজ রিল্যাক্সভাবে অফিসে যেতে পারো, এর থেকে মনে রাখবে সৌভাগ্য হয় না। আর ঠিক এই কারণে আমি যেন এত টাকা খরচা করে অফিসের কাছে বাড়ি কিনেছি, এত টাকা খরচা করে। আমি যদি এখান থেকে 100 মিটার 200 মিটারও ভিতরে চলে যেতাম না, আমার কত টাকা কম খরচা হতো এই বাড়িটা কেনার জন্য। মানে এর থেকে আমি বড় বড় বাড়ি পেয়ে যেতাম। এক হচ্ছে অফিসের কাছে বাড়ি কিনেছি, আর দ্বিতীয় হচ্ছে এ খাতার বাড়ি কিনেছি। ব্যাঙ্গালোরে যদি কেউ প্রপার্টি কিনতে যাও, সবার আগে মনে রাখবে এ খাতা যেন হয়। এ খাতা হলে তোমার অনেক কিছুতে তুমি নিশ্চিন্ত, কাগজপত্র সব কিছু ঠিকঠাক হবে। তোমাকে এর পিছনে ওর পিছনে ঘুরে ঘুরে বেড়াতে হবে না। আমাকে একটু বলুন এই প্রপার্টিটা ঠিক আছে তো, এটা কোনো এর মধ্যে কোনো ডিসপুট নেই তো, সমস্যা হবে না তো ভবিষ্যতে, এগুলো হবে না। এর জন্য যখনই তুমি এ খাতার বাড়ি কিনতে আসবে ব্যাঙ্গালোরে, অন্য কথা আমি জানি না, প্রচুর টাকা নিয়ে নেবে শুধু এ খাতার বাড়ি বলে, 5-6 লাখ টাকা এক্সট্রা নিয়ে নেবে। এখানে এ খাতা, বি খাতা, সি খাতা। তো অফিসের ধারে আর প্লাস এ খাতা। আমার লাইফে দেখো অনেক কিছুরই কিন্তু ইয়ে নেই। আমি দিব্যি নিজের মতন ঘরে থাকি, নিজের মতন নিজের সংসার চালাই। কিন্তু অয়ন রোজ এই যে সাইকেল নিয়ে অফিস চলে যায় একদম ঘরে। ধর সাইকেল যখন ছিল না তখন হেঁটে হেঁটে যেত, এখন আর হেঁটে হেঁটে যেতে বলি না। কেন জানো তো? কারণ এখানে এখন রাস্তাঘাটও না খুব একটা ভালো হচ্ছে না, রাস্তাঘাট তো সব ভেঙে চুরে গেছে জানো তো। ওর জন্য আমি অয়নকে বলি যে না, তুমি আর ওই ইয়ে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে না, তুমি এখন একদম সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে অফিস চলে যাবে। কোনো জায়গার গভর্নমেন্ট খুব ইম্পর্টেন্ট, সেই জায়গার গভর্নমেন্টে যদি ঠিকঠাক থাকে না, সেই জায়গার হেভি উন্নতি হয়। আমরা এখন যা ব্যাঙ্গালোর দেখি, আজ থেকে 5 বছর আগে ব্যাঙ্গালোর আমরা কোনোদিনও দেখিনি। আমি কলকাতায় সব কিছু এই যে চেঞ্জ হচ্ছে, নতুন সরকার এসছে, এগুলো নিয়ে আমরা খুশি হই, আনন্দ পাই। পুরনো সরকার নিয়ে হাসাহাসি করি, যাই করি না কেন। আমি একটা জিনিস খুব বুঝি, আমাদের এখানের মানুষেরাও এখন বসে আছে কবে মোদিজি এখানে আসবেন, ব্যাঙ্গালোরে আসবেন, বুঝলে? আমাদের ব্যাঙ্গালোরটা তাহলে অনেক সুন্দর হয়ে যাবে। 5 বছর আগে ব্যাঙ্গালোর যা ছিল না, 5 বছরের মধ্যে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে ব্যাঙ্গালোরের। পুরো বস্তি তৈরি করে দিয়েছে সব দামি দামি জায়গায়, যা বাজে অবস্থা হয়ে গেছে না, বলে বোঝাতে পারবো না, আর ওদেরকে বলতেও পারবো না। তাও তো আমার চ্যানেলটা ছোটো বলে পক 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 করে আমি কথা বলি। অয়ন বলে জানো, যত যত রোজ রোজ দেখছি, রোজ অফিসে যাচ্ছি, যেন নতুন করে রাস্তা আরও ভাঙা, নতুন করে রাস্তা আরও ভাঙা,
কোনোদিন আমরা দেখেছি সবচেয়ে দামি জায়গা, এখানে এখানে যদি একটুখানি একটা রাস্তার ইটও বেঁকে যায় না, মানুষ এখানে অমনি সঙ্গে সঙ্গে টুইট করে দেয়, প্রতিবাদ করে দেয়। এখানে সবসময় সব কিছু ঝাঁ চকচকে, কিন্তু মানুষ এখন চুপ হয়ে বসে আছে যে যত খুশি ভাঙ রাস্তা, যত খুশি ভাঙ, দাঁতে দাঁত চেপে এখন চুপ করে আছি। তাই বলি কলকাতাকে দেখে না হেভি আনন্দ হয়, হেভি আনন্দ হয় কলকাতাকে দেখে। আজ থেকে 5 বছর বাদে চিনতে পারবে না কলকাতাকে, এটা আমি না আমার মন থেকে বলছি, চিনতে পারবে না। এত সুন্দর হয়ে যাবে কলকাতা, এত সুন্দর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। চোখের জল যা ফেলেছো না সব ধুয়ে মুছে যাবে, ভাববে বাবা আমি কোথায় আছি, এত সুন্দর হয়ে যাবে। যাই হোক, পন্ডিচেরিতে আমাদের অনেক গল্প আছে। অয়ন্ত চলে এসেছিল, আমি তখন ওখানে একা। হ্যাঁ, আমার মতন বাজার করতে যেতাম, তখন তো অনলাইন ফনলাইন ছিল না, সামনেই বাজার ছিল, মাঝখানে বিশাল বড় রোড, মেন রোড, তারপরে মানে হাই রোড, মানে হাই রোড বলে ওগুলোকে না, হাইওয়ে, তারপরেই হচ্ছে পার হতে হবে। ওদিকটাতে হচ্ছে সব বাজার বাজার, মানুষের বাড়ি, শপিং মল। তখন একটা শপিং মলে যেতাম না, ওই শপিং মলটার নাম কি ছিল, ছোট্ট মল, ওটা লাইফ স্টাইল না কি জানি একটা মল ছিল ওটার। তো ওখান দিয়ে আমি সব গ্রসারি বাজার ওগুলো সব করে আনতাম। তো একদিন বাড়িওয়ালা আমাদেরকে বলছে তুমি বেরোবে না একদম বাড়ি থেকে, আমার ছেলেকে বলে দেবে কি কি আনতে হবে। রাজেশ ছিল মনে আছে ওর ছেলের নাম, ও তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর ওনার মেয়ে তো এখন ডক্টর হয়ে গেছে, ও আবার হার্ট স্পেশালিস্ট, ওনার মেয়ে এখন ডক্টর হয়ে গেছে, হার্ট স্পেশালিস্ট। তো নিশাও আমার থেকে তখন কত ছোট, ও ডক্টরি পড়ছে, আর ছেলে বড়, ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, 3 ছেলে মেয়ে, আরেকটা ছোট মেয়েও আছে। হ্যাঁ, ছেলে মেজো, না না রাজেশ বড় একদম, ও বড়, নিশা মেজো, আর সুজি হচ্ছে ছোট। সুজির ভালো নামটা যেন কি ছিল, কি যেন চোখের নাম, ওটা হচ্ছে কি কায়রা বেরি না কি যেন নাম ছিল, আমার নাম ভুলে, মনেও আছে আমার একটু একটু করে মনে আছে, কিন্তু আমি ভুলেই গেছি। মানে সুজির নামটা, ভালো নামটা, ছোটো মেয়ের ওর ভালো নামটা ছিল হচ্ছে মাছের চোখকে ওরা যা বলে কি যেন বলতো, কায়রা বেরি না কি যেন নামটা, আমি ঠিক মানে ইয়ে করতে পারছি না। তো ও আবার দাবা খেলায় ফাটাফাটি ছিল, চেস খেলায়। ও তো বলতো আমি বড় হয়ে দাবা খেলবো, মানে ছোট মেয়েটা। আর বড় মেয়েটা হচ্ছে ডক্টর, আর যে ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার। আমার ছেলেকে বলে দেবে কি কি আনতে হবে তোমার বাজার, তুমি বেরোবে না মৌমি বাইরে, আর কোনো বিয়ে বাড়ি, কোনো জায়গায়, কোনো অকেশনে গেলে আমাকে নিয়ে যাবে, যাবেই যাবে, আর আমি তো যাবই না। কি অবস্থা, আমাকে গয়না বার করে দিচ্ছে, শাড়ি বার করে দিচ্ছে, এরকম কথা। আর আমি তো ওই দিককার নর্থের দিকের, ফর্সা, দেখতে সুন্দর, তখন তো আরও ফর্সা, আরও সুন্দর, একদম রোগা চিপচিপ চিপচিপ করছি আমি, কিন্তু এরকম এত ফটর ফটর নই, চুপচাপ করে আছি। তখন আমার চুলটাও কত বড়, একদম পিঠ অবধি চুল। বিয়ের সময় না, বিয়ের আগে আমি চুল রেখেছিলাম, বিয়ের পরে যাতে একটু চুলটা বেশ বড় থাকবে, সেটাকে অবশ্য লেয়ার্স করে ফেলেছিলাম। তো হেভি পছন্দ করতো, বলতো মৌমি কি সুন্দরী, হেভি ভালো লাগতো ওদের। তো আমাকে বলতো গয়না বার করে দিচ্ছে, শাড়ি বার করে দিচ্ছে, বলছে আমাদের সাথে বিয়ে বাড়ি যাবে, আমাদের রিলেটিভদের ওইখানে যাবে, তুমি যাবে বিয়েতে। অয়নকে বলতো না, অয়নকে তো কোনোদিনও ঘরেও ঢুকতে বলতো না, আর আমি সারা দিন ওদের ঘরে পড়ে থাকতাম, সারা দিন। বলতো ও আমার মেয়ে, ও আমার বড় মেয়ে, তো সুন্দর, এত ভালো মৌমি, আমাকে ফল খাওয়াবে, এটা করবে ওটা করবে। তো অয়ন যখন চলে এলো ব্যাঙ্গালোরে, আমি তখন ওখানে 3 মাস একা ওদের সাথে থেকেছি, মানে উপরে আমি আমার ঘরেই থেকেছি, কিন্তু বারবার রাত্রিবেলা আবার মেয়েকে পাঠিয়ে দিত, নিশা এসে আমার সাথে শুতো, মানে আমি বেডরুমে শুতাম আর নিশা লিভিং রুমে থাকতো, পড়াশুনো করতো, ও আবার রাত্রির জেগে পড়াশুনো করতো। ওর সাথে ওই সময়টা খুব কাটিয়েছি, সবসময় ওর সাথেই কাটিয়েছি বেশিরভাগ। ও এসে আমার মানে একদম বন্ধুর মতো, কিন্তু আমার থেকে কিন্তু অনেক ছোট ছিল। সেই দিনগুলো খুব সুন্দর ছিল। এখন নিশা হার্ট স্পেশালিস্ট হয়ে গেছে, ওর বিয়ে হয়ে গেছে, সুজিরই বিয়ে হয়ে গেছে, ছোটো মেয়েটারই বিয়ে হয়ে গেছে। এটা বলছি আমি 2008-এর কথা, 8-9-এর কথা। সেই সময় সুজি পড়তো 7-এ, তাহলে বলো এখন ও কত বড় হয়ে গেছে ছোটো মেয়েটা। সমুদ্রের ধারে যেতাম আমি আর ঘুরতে, তখন যখন ছিল না, ওখানে আমি একা একা ছিলাম 3 মাস, ওদের সাথে বাড়িতেই থাকতাম। আমাকে বলতো চলো আমাদের সাথে সব জায়গায় যাবে তুমি, কোনো কারোর বাড়িতে যাব, ঘুরতে যাব। আবার ওই দেখে না অন্যান্য যে ভাড়াটিয়েরা, তার একটু একটু হিংসে করতো। একবার তো উটিতে চলে গেছে, আমাকে বলছে নিয়ে যাবে, আমি বলছি না না আমি যেতে পারবো না, আপনি চলে যান, আমি বাড়ি ফেলে কোথাও যাবো না, এখন আমি বাড়িতেই থাকবো,
যাইনি। বলছে না তুমি উটিতে চলো আমাদের সাথে, 3 দিনের জন্য ঘুরে আসবে। আমি বলছি না না, আমি বাড়িতেই ঠিক আছে, আমি বাড়িতেই থাকবো, আমি পাহারা দেবো, সব কিছু ঠিকঠাক করে রাখবো, নিশ্চিন্তে থাকুন। এত চকলেট এনেছে উটি থেকে, সেটা দেখে আবার অন্যান্য ভাড়াটিয়ারা একটু ডিস্টার্ব হচ্ছে, যে ওকে খুব ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে। ভবিকা দিন তা খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো ছিল। আর ওইখানে আমি 3 মাস পুরো একা একা ছিলাম, অয়নকে ছাড়া। অয়ন তখন ব্যাঙ্গালোরে, তারপর আমি এরকম জুন মাসে ব্যাঙ্গালোরে এলাম। অয়ন আবার গেল 3 মাস, ও চাকরি করলো করে ঠোরে, ব্যাঙ্গালোরে থেকে আবার পন্ডিচেরিতে গেল আমাকে নিয়ে আসতে। তখন ওই জিনিসপত্র সব নিয়ে, তার মধ্যে বাড়ি ঠাড়িও ভাড়া নিয়ে রেখে দিয়েছিল ব্যাঙ্গালোরে। আমি তো দেখে 1400 স্কোয়ার ফিটে থাকতাম, তারপর এলাম 600 স্কোয়ার ফিটে ব্যাঙ্গালোরে। কি মন খারাপ হয়ে গেছিল, কি ছোট বাড়ি। 1400 স্কোয়ার ফিটে দিচ্ছি 3000 টাকা, আর ব্যাঙ্গালোরে সেই সময় 600 স্কোয়ার ফিটে 6000 টাকা। জলের খরচা আলাদা, জল আর ইলেকট্রিসিটি আলাদা। ব্যাঙ্গালোরে তো সেই সময় কারেন্টের বিল দিচ্ছি 500 টাকা, যেখানে পন্ডিচেরিতে দিচ্ছি 50 টাকা। আমাদের খরচা যে কোথা থেকে কোথায় বেড়ে গেল, মাইনেও বেড়ে গেছে, অয়নের মাইনেও অনেক বেড়ে গেল, কিন্তু খরচাও অনেক বেড়ে গেল, তাই না? তো সেই সময় এসে ওই বাড়িটাতে ছিলাম, ওই পিজি বাড়িটাতে, যেখানে আমরা নিচে এরা সব ফ্যামিলি ম্যান, উপরে পিজি। তখনই প্রথম ওইখানে এসে উঠেছিলাম। এই যেখানে ওর শাশুড়ি রোজ মারতো ওই বউটাকে, ও চাকরি করতো, ওর শাশুড়ি রাত্রির বেলা পেটাতো বউকে ধরে, এদিকে চাকরি করা বউ। আর বর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। কি সুন্দর, দিনের বেলা আমাদের সাথে এত সুন্দর সম্পর্ক রাখতো না ওর শাশুড়ি, কেউ কিছু বলতে পারতো না, এত ভালো, এত মিষ্টি ব্যবহার। আমি যা মানুষ চিনেছি না বাইরে এসে, সত্যি যদি আমি পানিহাটিতে পড়ে থাকতাম কলকাতায়, এত রকম, এত বিভিন্ন ধরনের মানুষ চিনতে পারতাম না, দেখতে পারতাম না। অনেক অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা জীবনে, তোমাদের সাথে তো অবশ্যই গল্প করবো। তো যাই হোক, চলো ছোটোর উপরে একটু গল্প করলাম, আবার পরের দিন এসে আবার গল্প করবো। চলো বাই।